হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের তো সামনে মিড, এখন হচ্ছে প্রপার একটা সাজেশন দিলে একটু ভালো হইতো, কারণ আমাদের অন্যান্য সাবজেক্ট গুলো হচ্ছে পিডিএফ আকারে একটা শর্ট সাজেশন দিচ্ছে, স্যার হ্যাঁ, আপনি যদি আমরা দিয়ে সাজেশন দিতেন। দিয়ে দিব আজকে। সাজেশন বলতে আমরা ক্লাসে খুবই কম পড়াইছি। তো যা যা পড়াইছি বেসিক্যালি সবই পড়তে হবে। ক্লাসে বাদ দেওয়ার জন্য আমি একটু রিমাইন্ড করে দিব কি কি পড়াইছি বা কি টপিক গুলো দেখতে হবে স্যার কোন কোন অধ্যায় ডিসপ্লেটা দেখা যাচ্ছে না। অতটুকু জিনিসগুলো আর কি। তো দেখো আমাদের ওকে দেখো তো স্লাইডটা তো দেখা যাচ্ছে তাই না? আচ্ছা এই পাওয়ার পয়েন্টের সমস্যা হচ্ছে আসলে। আমি ভাবতেছিলাম ল্যাপটপের সমস্যা। আচ্ছা হয়তো বা আমাদের আমার ল্যাপটপে পাওয়ার পয়েন্টের স্লাইডটাতে একটু সমস্যা হয়েছে আর কি। ওকে, তো বেসিক্যালি আমরা যেটা বলতেছিলাম যে আমরা তিনটা অধ্যায় পড়াইছি। একটা হলো ইন্ট্রোডাকশন অধ্যায়, যেটা থিওরিটিক্যাল অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা আমরা পড়াইছি টোটালি ম্যাথমেটিক্যাল, বাট ওখানে কিছু লজিক্যাল কিছু কোশ্চেন আছে শুরুতে, মানে থিওরিটিক্যাল বা লজিক্যাল রিলেটেড কিছু কোশ্চেন আছে, এগুলো পড়তে হবে। আর ম্যাথমেটিক্স তো যা করাইছি কোনো একটা ম্যাথ বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? ম্যাথগুলো সব কম, কারণ আমাদের আসলে করানো হয়েছে কম, তো কোশ্চেন প্রায় সবই দিতে হয়েছে। 2 সেট কোশ্চেন তো এখান থেকে কিন্তু মার্জ হয়ে লাস্টে মডারেট হয়ে কি হয় সেটা তো বলা যায় না। তো ফাইনালি তোমার 2 সেট কোশ্চেন কিন্তু ফুলি মানে তার মানে সবই চলে আসে, কোনো কিছু বাদ দেওয়ার নাই। মোটামুটি ভালোভাবে প্রিপারেশন। এরপর আমাদের ছিল মিপস অ্যাসেম্বলি কোডে কনভার্সন এবং মিপস মেশিন কোডে কনভার্সন। তো এই ক্ষেত্রে আমরা এটা আমাদের আরেকটা অধ্যায় বলতে পারি। এখানে একটা সেট কোশ্চেন থাকবে, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা যদি এরকম বলি যে আমাদের ইন্ট্রো অধ্যায় যেটা আছে, ঠিক আছে? ইন্ট্রো অধ্যায় থেকে এক সেট ইন্ট্রোডাকশন অধ্যায় যেটা আছে ওইটা, প্লাস হলো রোল অফ পারফরমেন্স আছে না, এটার যে থিওরিগুলো আছে, হ্যাঁ থিওরিগুলা, এটা থেকে আমাদের এক সেট কোশ্চেন থাকবে, দুটো মিলে আর কি। তাহলে ইন্ট্রোডাকশন আর হলো রোল অফ পারফরমেন্সের যে থিওরি পার্টগুলো আছে আমরা পড়াইছিলাম ক্লাসে, সেইটা মিলে এক সেট কোশ্চেন থাকবে। এরপরে হলো রোল অফ পারফরমেন্সের যে ম্যাথগুলো আছে, এই অধ্যায়ের যে ম্যাথমেটিক্যাল পার্ট যেটা আছে, ম্যাথগুলো আছে, এখান থেকে আমরা টোটালি এক সেট কোশ্চেন দিব। তারপরে তোমরা কি বুঝতে পারছো এটা? জি স্যার। হ্যাঁ ওকে, তার মানে এক নাম্বার কোশ্চেনটা হবে হলো, দেখো খেয়াল করো, তার মানে এক নাম্বার কোশ্চেনটা হবে ইন্ট্রোডাকশন প্লাস হলো রোল অফ পারফরমেন্সের যে থিওরি জিনিসগুলো আছে, যেমন আমাদের পারফরমেন্সের ডেফিনেশন, তারপরে পারফরমেন্স মেজার করাটা কেন চ্যালেঞ্জিং, হ্যাঁ, তারপরে আমাদের আর কি কি ছিল, যে আমাদের রেসপন্স টাইম, তারপরে ছিল থ্রুপুট, এখানে দুটো রিলেশন, একটা কমালে আরেকটা কেন বাড়বে, একটা কম বাড়ালে আরেকটা কেন কমবে, এটা জাস্টিফাই করা, এই ধরনের কোশ্চেন ছিল। এই কোশ্চেনগুলো আমাদের দেখতে হবে অপারণ। আর ইন্ট্রোডাকশনে তো যা আছে, ইন্ট্রোডাকশনমূলক অধ্যায়গুলো আমরা আগে বলছিলাম সমস্যাটা হওয়ার আগে, ওই জিনিসগুলো তোমরা দেখবা। আর দ্বিতীয় চ্যাপ্টার যেটা মানে রোল অফ পারফরমেন্সের যে ম্যাথমেটিক্যাল পার্টটা আছে, হ্যাঁ, এটা থেকে টোটালি আমরা শুধু ম্যাথ দিব এক সেটে আর কি, মানে 10 মার্কের শুধু ম্যাথ দিব আমরা, ঠিক আছে, 10 মার্কের। আর আমাদের এই যে থিওরিটিক্যাল যেখানে আছে এখানে 10 মার্ক থাকবে, দুটা মিলে। এরপর আমাদের 3 নাম্বার এন্ড 4 নাম্বার যে কোয়েশ্চেনটা, তার দুটো কোয়েশ্চেনের ফরম্যাট সেমই, শুধু এক্সাম্পলগুলোর ডিফারেন্স। এটা হলো আমাদের এই যে মিপস অ্যাসেম্বলি কোড অ্যান্ড মেশিন কোড কনভার্সন, ঠিক আছে?
মেশিন কোড কনভার্সন যেগুলো আছে, ঠিক আছে। 3 আর 4 মানে আমাদের দুটা কোশ্চেনে সেমই কোশ্চেন, দুটা কোশ্চেন থাকবে এখানে, কোনো থিওরি লাগবে না এই অধ্যায় থেকে, ঠিক আছে। মেমস অ্যাসেম্বলি আর মেশিন কোড কনভার্সনের থিওরি প্র্যাকটিক্যাল পার্ট দেখতে হবে না, বাট ওই যে লজিক্যাল বিষয় যেগুলো আছে এগুলো পড়তে হবে, ম্যাথমেটিক্যাল সলভিং টাইপের। যেমন আমি তোমাকে বললাম মেশিন কোডে কনভার্সন করো, আমরা জানি মেশিন কোডে কনভার্ট করা কি, আর ফরম্যাট, আই ফরম্যাট, জে ফরম্যাট, 3টা ফরম্যাট আছে। তো 3টা ফরম্যাটে কি কি কনভার্সন করে আমরা কিছু উদাহরণ দিয়ে দিব ওখান থেকে, হয়তো বা 3টা থেকে 5 মার্কস। আরেকটা কোশ্চেন ধরো আমরা দিব, আমরা গত ক্লাসে দেখছিলাম অফলাইন ক্লাসে, ব্রাঞ্চ ইকুয়াল ব্রাঞ্চ নট ইকুয়াল দিয়ে কিছু প্রোগ্রাম থেকে আমরা কিভাবে আহ, এটাকে মেশিন অ্যাসেম্বলি, মিপস অ্যাসেম্বলি করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারি, এই বিষয়গুলো আমরা ও কোড থেকে দিব আর কি, ঠিক আছে। তো ওটা একটা ধরো যে 5 নাম্বার থাকবে, এটা সাপোজ আমাদের কন্ডিশনাল হতে পারে বা লুপ থাকতে পারে, এই ধরনের মানে কন্ডিশনাল আর কি। লুপ মানে কিন্তু কাইন্ড অফ কি, লুপও একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, ঠিক আছে। তো ভয় পাওয়ার কিছু নেই। তার মানে আমাদের কিন্তু এটা ক্লিয়ার যে আমাদের 1 নাম্বার কোশ্চেনটা হবে ইন্ট্রোডাকশন এবং রোল অফ পারফরম্যান্সের যে থিওরি পার্টটা আছে, এই দুইটা মিলে আমাদের 1 নাম্বার কোশ্চেনটা হবে এবং সেখানে 10 মার্কস আমাদের থাকবে। 2 নাম্বার কোশ্চেনটা হলো রোল অফ, তার মানে দেখো রোল অফ পারফরম্যান্স এই চ্যাপ্টারটা কোনোভাবেই বাদ দিবা না। তারপর হলো রোল অফ পারফরম্যান্সের যে ম্যাথমেটিক্যাল পোর্শনটা আছে সেখান থেকে আমরা একটা টোটালি 3টা কোশ্চেন থাকবে, 3টাই ম্যাথ, ঠিক আছে। ওখানে আমাদের 10 নাম্বার থাকবে। এরপর হলো মিপস, আমাদের 3 এবং 4 দুটা কোশ্চেনের ফরম্যাটই সেম, মানে মিপস অ্যাসেম্বলি এবং মেশিন কোড থেকে তোমার তো যে কোনো একটা অ্যান্সার করতে হবে, তাই না। তো এখানে আমাদের ওই 2 সেট এখানে, বাট যে কোনো একটা অ্যান্সার করতে হবে। তো এখানে আমাদের ফাইনালি 10 মার্কস, 10-10-20, বাট যে কোনো একটাতে অ্যান্সার করবা, সবটা অ্যান্সার করা যাবে। তো 3 বা 4 থেকে যে কোনো একটা অ্যান্সার করবে, দুইটা হয়তো বা সেমই, মানে কন্ডিশনাল এরকম একটা থাকবে যেটা ব্রাঞ্চ ইকুয়াল ব্রাঞ্চ নট ইকুয়াল দিয়ে তুমি ওটাকে মিক্স অ্যাসেম্বলি কোডে কনভার্ট করবা। আরেকটা থাকবে মেশিন কোড কনভার্সন গুলো, হ্যাঁ আমরা যে মেশিন কোড কনভার্সন গুলো শিখছিলাম, সেই মেশিন কোড কনভার্সন গুলো যে আর ফরম্যাট, আই ফরম্যাট, যে ফরম্যাট, ওই ফরম্যাট গুলোতে কিছু এক্সাম্পল থাকবে। আর হলো এই যে মিক্স অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্সন, এটা আমাদের একটা কোশ্চেন থাকবে, দুটাই 5-5-10 থাকবে, দুটা কোশ্চেনই সেম, হয়তো উদাহরণগুলো বা আমাদের টাস্ক গুলো একটু ডিফারেন্স আছে। তো বাসা যদি প্র্যাকটিস করো, এই সিলেবাসে 30-এ 30 পাওয়া আসলে পসিবল, ঠিক আছে। তো দেখো আমাদের, আমরা এখানে একটু দেখাবো বেসিক্যালি, তোমাদের দুই একজন আমাকে একটু বলছিল যে এটা একটু দেখানোর জন্য, যেটা আমরা একটু এটা দেখাই। এটা না, এটা সহজ আছে, এটা দেখো তোমাদের পরীক্ষায় বেসিক্যালি এই দেখো আমাদের এখানে মিপস কোড প্র্যাকটিস, হ্যাঁ। তো আমাদের বেসিক্যালি পরীক্ষায় এরকম একটা, এগুলো আমরা জানি সি কোড, তাই না, সি প্রোগ্রাম, যে ইফ দেওয়া আছে, একটা কন্ডিশন চেক হয়েছে, দেন আমাদের আরেকটা কন্ডিশন আমরা চেক করছি, ওটা যদি ট্রু হয়, দুটা এই কন্ডিশনটা চেক করছি আমরা, দেন আমরা আরেকটা এটা যদি ট্রু হয় দেন আমরা আরেকটা কন্ডিশন চেক করছি, এই দুটা কন্ডিশন ট্রু হলে আমাদের এটা হবে, প্রথম কন্ডিশনটা ট্রু হয়েছে বাট এটা ফলস হয়েছে, তাহলে কোনটা হবে, এই স্টেটমেন্টটা হবে। আদারওয়াইজ যদি প্রথম তোমার কন্ডিশনটা যদি ফলস হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমাদের ইলস যেটা আছে সেটা আমাদের ইমপ্লিমেন্ট হবে। তো আমরা পরীক্ষা বেসিক্যালি এরকম একটা সি প্রোগ্রাম তোমাকে দিয়ে দিব, সি কোড অথবা সি প্রোগ্রাম তোমাকে দিয়ে দিব, তোমাকে বলবো এটা থেকে মিপস কোডে কনভার্ট করো, মিপস কোডে কনভার্ট করো, ঠিক আছে। মানে এরকম একটা কোড আমরা দিয়ে দিব এবং আমরা বলবো যে এখানে তো একটা অ্যারে আছে, অ্যারে বেস অ্যাড্রেস কত S0, তো আমরা বলে দেবো আমাদের অ্যারে বেস অ্যাড্রেস S0 অথবা T0, যে কোনো একটা নাম দিয়ে দিব আর কি। তো তোমাদের বেসিক্যালি এটাকে মিপস অ্যাসেম্বলি কোডে কনভার্ট করতে হবে, মানে সি কোড থেকে মিপস কোড অথবা মিপস অ্যাসেম্বলি কোড এটাতে কনভার্ট করতে হবে। তো বেসিক্যালি আমরা জানি যে নট ইকুয়াল থাকলে ব্রাঞ্চ ইকুয়াল ইউজ করবা, ইকুয়াল থাকলে ব্রাঞ্চ নট ইকুয়াল ইউজ করবা, মানে উল্টা ইউজ করবা। এতে কি হয়, সুবিধা কি হয়, সুবিধা হলো আমাদের ইমপ্লিমেন্টেশনটা ইজিয়ার হয়। তো দেখো আমাদের, আমরা শুরুতে কি করব, অ্যারে অফ 3 আর অ্যারে অফ 6 তো কম্পেয়ার করতে হবে, তাই না, মানে ব্রাঞ্চ ইকুয়াল অথবা নট ইকুয়াল দিয়ে। তো আমাদের এখানে যেহেতু অ্যারে অফ 3 অ্যারে অফ 6 মানে অ্যারেতে আছে বা মেমোরিতে আছে, আমরা প্রথমে এগুলোকে একটা রেজিস্টারে লোড করে নিব। অর্থাৎ অ্যারে অফ 3 কে যদি আমি রেজিস্টারে লোড করি, এই যে দেখো লোড, আমরা T0 তে লোড করব, তাহলে 3 4 12 S0, এই যে 12 S0, আমরা অ্যারে অফ 3 টাকে T0 তে লোড করছি। একইভাবে আমরা অ্যারে অফ 6 কে T1 এ লোড করব, ঠিক আছে। এই কোশ্চেন মার্কটা আসলে ইকুয়াল হবে,
T1 এ আমরা নোট করবো অ্যারে অফ 6 এর ভ্যালুটাকে, তাহলে কত হবে 6 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি 4 6 24 S0, এই যে আমাদের 24 S0। তাহলে আমাদের লোড হয়ে গেল। এবার আমরা জাস্ট এই দুটোর মধ্যে কম্পেয়ার করব। যেহেতু এখানে নট ইকুয়াল আছে, আমরা কি দিব, ব্রাঞ্চ ইকুয়াল দিব, ব্রাঞ্চ ইকুয়াল। তো ব্রাঞ্চ ইকুয়াল যদি ট্রু হয়, হ্যাঁ খেয়াল করো, আমরা জানি যে এটা তো নট ইকুয়াল, তাই না? নট ইকুয়ালের ক্ষেত্রে যে কন্ডিশন হয় ব্রাঞ্চ, মানে আমরা যদি উল্টাটা ইউজ করি তাহলে কন্ডিশনটা ডিফারেন্স হবে। ব্রাঞ্চ ইকুয়ালটা ট্রু হলে আমাদের এই স্টেটমেন্টটা হবে, আর ব্রাঞ্চ ইকুয়ালটা ফলস হলে আমাদের এই স্টেটমেন্টটা হবে। এই পুরোটা হবে ভিতরের কাজটা। তাহলে দেখো আমাদের ব্রাঞ্চ ইকুয়াল আমরা দিব, ব্রাঞ্চ ইকুয়াল আমরা T0 আর T1 এর মধ্যে চেক করব যে এরা কি ইকুয়াল কিনা। ইকুয়াল হলে আমরা একটা লেভেলে যাব। কোন লেভেলটা? ওই আমরা বললাম লেভেল আমাদের এই যে অ্যারে অফ 6 ইকুয়াল টু অ্যারে অফ 6 ইনটু 8। তাহলে আমরা লেভেল 1, আমরা লেভেল 1 এ চলে আসলাম। এখন লেভেল 1 মাঝখানে কি গ্যাপ আছে? অবশ্যই আমাদের এই পুরো কাজটা তো করে আসতে হবে, তাই না? পরে এখানে আসতে হবে। তো এখন এই কাজটা কি সেটা আমি জানি না, এজন্য একটা গ্যাপ রাখবা এখানে। মোটামুটি স্যার বুঝতে পারতেছে এখানে ইফ আছে আবার ইলস আছে, দ্যাটস একটা ভালো গ্যাপ রাখতে হবে। এরপর আমরা লেভেল 1 এ আসবো। লেভেল 1 আমাদের কি করতে হবে? প্রথমে অ্যারে অফ 6 এর সাথে 8 গুণ করতে হবে। এরপর ওই ভ্যালুটাকে অ্যারে অফ 6 এ কি করব? আমরা স্টোর করব, তাই না? করলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। তাহলে 8 গুণ, আমি বলছিলাম তোমাদের ক্লাসে যে 8 মানে কি 2 কিউব। তো বেসিক্যালি আমরা যদি গুণ করার ক্ষেত্রে লেফট শিফট করি, হ্যাঁ এসএলএল, লেফট শিফট করা মানে হলো একটা অ্যারেকে গুণ করা বোঝা, একটা অ্যারেকে কোন একটা ভ্যালু দিয়ে আমরা গুণ করতে পারি। এখন 3 বিট গুণ করা মানে 2 কিউব হবে, ঠিক আছে? একটা বিটকে, একটা সংখ্যা ধরো তোমার কাছে এ আছে, তাহলে এ কে তুমি যদি n বিট শিফট করো লেফট শিফট, দ্যাটস মিন ওটা গুণ আকারে আসবে, ঠিক আছে? a ইনটু 2 টু দি পাওয়ার n। এখন যদি আমরা 3 বিট শিফট করি তাহলে তো 2 কিউব মানে 8 হয়ে যাচ্ছে। এজন্য আমরা গুণ করার কাজের জন্য আমরা বেসিক্যালি শিফট লেফটের অপারেশনটা করব। তাহলে দেখো আমাদের অ্যারে অফ 6 এ কে ছিল? অ্যারে অফ 6 এর ভ্যালুটা ছিল কোথায়? T1 এ। T1 টাকে আমরা বেসিক্যালি 3 বিট লেফট শিফট করব। লেফট শিফট করে কোথায় রাখবো? লেফট শিফট করে আমরা একটা যে কোনো একটা টেম্পোরারি ভেরিয়েবল নাও, সাপোজ T5 অথবা T6 নিয়ে আমরা ওখানে অ্যাসাইন করে রাখবো। এই যে দেখো শিফট লেফট করব, T5 এ আমরা রাখবো ধরো ভ্যালুটাকে। কাকে 3 ঘর লেফট শিফট করব? অ্যারে অফ 6 এর ভ্যালুটা, অ্যারে অফ 6 কোথায় আছে? T1 এ আছে। তাহলে T1 কে আমরা 3 ঘর শিফট করব। এটা মানে কি? এটা মানে হলো T5 ইকুয়ালস T1 লেফট শিফট 3 ঘর। এটা এরকম সাইন দিয়ে বুঝাতে পারছো। এটা যদি করি এরপরে কি করব? এরপরে এই ভ্যালুটাকে মানে T5 এ তো আমাদের অলরেডি গুণটা হয়ে গেছে, তাই না? এবার এই T5 এর ভ্যালুটা কোথায় স্টোর করতে হবে? অ্যারে অফ 6 এ স্টোর করতে হবে। তার মানে স্টোর, এই দেখো স্টোর, আমরা T5 এর ভ্যালুটা কোথায় স্টোর করব? অ্যারে অফ 6 এ, দ্যাটস মিন 424 S0। T5 আমরা স্টোর করলাম। তো আমাদের এই কাজটা যদি হয়ে যায়, হ্যাঁ ইফস এর কাজটা হয়ে যাওয়া মানে কি? আমরা এখান থেকে বের হয়ে যাব, ঠিক আছে? তা আমরা এখানে কি করব? এক্সিট করব। আচ্ছা আজানটা শেষ হোক, আমরা এরপরে শুরু করব। স্যারের কি নেট আবার গেছে গা? নামাজের জন্য বন্ধ রাখছে, নামাজ শেষ হলে আবার কথা বলবে।
আচ্ছা, আমার কথা তো শোনা আছে তাই না? স্যার লেভেল 1টার উপরে লিখলে কি আমাদের প্রবলেম? জি স্যার। আজান দিছিল, এই জন্য আমরা একটু মিউট ছিলাম। ওকে, আমাদের তাহলে দেখো বেসিক্যালি আমরা ব্রাঞ্চ ইকুয়াল দিয়ে আমরা চেক করলাম যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সমান কিনা। যেহেতু আমরা ব্রাঞ্চ ইকুয়াল ইউজ করেছি, দ্যাটস মিন ব্রাঞ্চ ইকুয়াল যদি ট্রু হয় আমরা, দ্যাটস মিন এই কন্ডিশনটা ফলস। ব্রাঞ্চ ইকুয়াল ট্রু মিন্স এই কন্ডিশনটা ফলস। তার মানে কি আমরা এই কন্ডিশনটা ট্রু হলে আমরা এই কাজটা করব, এই কন্ডিশনটা ফলস হলে আমরা নিচের কাজটা করব। দ্যাটস মিন আমরা গুণের কাজটা আগে করে ফেলব। তাহলে আমরা দেখো টি1 কে 3 ঘর লেফট শিফট করে আমরা এই ভ্যালুটাকে টি5 এ অ্যাসাইন করেছি। এরপরে দ্যাটস মিন এই গুণটা হয়ে গেছে, এখন আমরা এই ভ্যালুটাকে অ্যারে অফ 6 এ কি করব, স্টোর করব। যদি এই কাজটা হয়ে যায় তার মানে কি আমাদের কাজ শেষ, আর তো কোনো কাজ নাই, আমরা জাস্ট এক্সিট করব। এবার আসি যদি ব্রাঞ্চ ইকুয়ালটা ফলস হয়। ব্রাঞ্চ ইকুয়ালটা ফলস হলে আমরা দেখতে পাচ্ছি অ্যারে অফ 3 ইকুয়াল 0 এই কম্প্যারিজনটা করবে, তাই না? তো আমরা কি করব, এখানে যেহেতু ইকুয়াল ইকুয়াল আছে আমরা ইউজ করব ব্রাঞ্চ নট ইকুয়াল। তাহলে দেখো ব্রাঞ্চ নট ইকুয়াল, আমরা অ্যারে অফ 3 আমরা আছে কোথায়, T0 তে, আর 0 নামে আমরা একটা রেজিস্টার নিতে পারি যেটার নাম হলো 0। তো আমরা চেক করব দুটা কি নট ইকুয়াল কিনা। যদি নট ইকুয়াল হয় আমরা লেভেল 2 তে যাব। আমরা যেহেতু এখানে ব্রাঞ্চ নট ইকুয়াল ইউজ করেছি, তাহলে ব্রাঞ্চ নট ইকুয়ালটা ট্রু হলে বেসিক্যালি আমাদের ইলস এর কাজটা কিন্তু হবে। হ্যাঁ, এই কাজটা হবে। তাহলে দেখো আমরা ইলস এর যে কাজটা আছে, আচ্ছা আমরা একটু দাঁড়াও, এটা পুরোপুরি রিমুভ করে দিই। আচ্ছা যাই হোক, আমাদের অ্যারে অফ 6 কে আমরা 16 দিয়ে ভাগ করব। তো ভাগ করার জন্য মানে 16 মানে 2^4, দ্যাটস মিন শিফট রাইট করলেই হয়ে যাবে। তাহলে দেখো আমরা লেভেল 2 তে যাব, উপরে একটা কাজ আছে এজন্য একটা গ্যাপ দিয়ে আসবা লেভেল 2 তে। দেন আমাদের অ্যারে অফ 6 কে আমরা 16 দিয়ে ভাগ করব। সাপোজ এটাকে আমরা T6 এ অ্যাসাইন করব, তাহলে রাইট শিফট T6 T1 4। তার মানে এই যে অ্যারে অফ 6 যেটা, সেটা আমাদের T1 এ আছে, এই ভ্যালুটাকে আমরা 4 ঘর রাইট শিফট করব। আর আমরা জানি রাইট শিফট করা মিন্স ভাগের কাজটা সম্পাদন করা। তার মানে আমাদের হয়ে যাবে কত, এই যে T6 এর ভিতরে অ্যারে অফ 6 ডিভাইডেড বাই 16। এবার আমরা কি করব, এই T অফ 6 কে T6 এর যে ভ্যালুটা আছে রেজিস্টারে, এটাকে আমরা জাস্ট মেমোরিতে স্টোর করে রাখব। তাহলে স্টোর বা T6 এর ভ্যালুটাকে কোথায়, অ্যারে অফ 6 এ, তাই না? অ্যারে অফ 6 মানে 4 6 24 আছে। ওকে, এবার আমরা আসি যদি আমাদের আচ্ছা এবং যদি এটা হয়ে যায় তাহলে আমরা কি করব, এখানে জাম্প একটা কিন্তু আছে বুঝছো, এটা পরে দিবে। তো এখানে বেসিক্যালি আমরা জাম্প করব কোথায়, এক্সিটে। এই কাজটা যদি হয়ে যায় এটা পরে এখানে অ্যাড করে দিবে। এই স্লাইডেও আছে, আমাদের হয়তো বা অ্যানিমেশনটা ঠিক মতো দেওয়া নেই। তো এবার আসি আমরা, যদি আমাদের এই কন্ডিশনটা ট্রু হলে তো আমরা এখানে আসি লেভেল 2 তে। যদি এটা ফলস হয়, যদি এটা ফলস হয় তাহলে আমরা বেসিক্যালি এই কাজটা করব, অ্যারে অফ 3 ইকুয়াল টু অ্যারে অফ 3 প্লাস 2। তাহলে দেখো অ্যারে অফ 3 ইকুয়াল টু অ্যারে অফ 3 প্লাস 2 যদি আমরা করতে চাই তাহলে আমরা কি করব, একদমই সিম্পল, আমরা অ্যাড আই ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা অ্যাড আই ইউজ করে এই যে T0 অ্যারে অফ 3 মানে T0 তে আছে, তাকে আমরা 2 যোগ করব তার সাথে অ্যাড আই ইউজ করে, এবং সেই ভ্যালুটাকে আমরা T7 এ অ্যাসাইন করলাম। দেন ফাইনালি এটাকে আমাদের অ্যারে অফ 3 তে স্টোর করতে হবে, স্টোর কমান্ডটা ইউজ করে দেব, তাহলে শেষ। ঠিক আছে, দেন আমরা কি করব, যদি এটা হয়ে যায় তাহলে আমরা জাম্প করব কোথায়, এক্সিটে। এই যে আমাদের জাম্প এক্সিট, এখানে আমাদের ফাইনালি জাম্প এক্সিট দিয়ে দিই, তাহলে আমাদের এই কোডটা শেষ। তো এই ধরনের কোড আমরা কিন্তু পরীক্ষায় বেসিক্যালি আসবে। হ্যাঁ, তো এগুলো প্র্যাকটিস করবা। আমাদের এখানে দুইটা লুপ আছে, হয়তোবা একটা লুপ দেওয়া, দুইটা কন্ডিশনাল আছে নেস্টেড, হয়তোবা সিঙ্গেলও আসতে পারে, দুইটা আসতে পারে, তিনটা আসতে পারে, এরকম নেস্টিং তিনটা থাকলো, তো একটা লুপ থাকলো, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো এগুলো তোমরা বাসায় সলভ করবে আর কি। ওকে, দ্যাটস মিন আমি একটু দেখাই দিই আর একটু আমাদের যে স্লাইড গুলো আছে। হ্যাঁ, আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার।
হ্যাঁ দেখো তোমাদের জি স্যার। আমি না বললে হয়, একটু আগে বলেই দিছি। বেসিক্যালি আমাদের এটা ইন্ট্রোডাকশন স্লাইড। এখানে কম্পিউটারের যে হিস্ট্রিটা, হ্যাঁ এটা তো একটু দেখবা। একটু বই আমার তোমাদের সাথে কিন্তু একটা বই শেয়ার করছি, তোমরা পাইছো যে কম্পিউটার আর্কিটেকচার বইটা। ইন্ট্রোডাকশন স্লাইডের কিন্তু অনেক কিছু হয়তো বা ওই ইয়াতে নাই, তো এটা বইয়ের মধ্যে কিন্তু ডিটেলস লেখা আছে আর কি, একটু পড়ে নিবা, ঠিক আছে? বইয়ের মধ্যে কিন্তু আমাদের এই বইটা কিন্তু আরো অনেক প্র্যাকটিক মানে ম্যাথ আছে, বুঝছো? তোমাদের হয়তো বা স্লাইডগুলোতে ম্যাথ কম, এই যে বইটা কিন্তু শেয়ার করা আছে তোমাদের সাথে ক্লাসরুম, তো বইটা দেখবা, ঠিক আছে? বইটা পড়তে হবে। এরপর আমাদের অ্যানালিটিক্যাল ইঞ্জিন, হ্যাঁ, ব্যাবেজের যে ইঞ্জিনটা এবং ভন নিউম্যানের যে ইঞ্জিনটা, এর মধ্যে আমরা কম্পারিজন দিতে পারি। তো একটু পড়বা আর কি। ভন নিউম্যানের ইঞ্জিনটা হলো আমাদের আধুনিক কম্পিউটারের ইঞ্জিনের হিসেবে আমরা কনসিডার করি, ঠিক আছে? এগুলো পড়াইছি ক্লাসে, দেখে নিবা। এছাড়া আমাদের কম্পিউটার আর্কিটেকচারটা আসলে কি, হ্যাঁ, এর ইম্পর্টেন্সটা কি, কেন আমরা আসলে কম্পিউটার আর্কিটেকচার ইউজ করব। দেন ফাইনালি আমাদের হাই লেভেল, লো লেভেল, হ্যাঁ, এবং আমাদের মেশিন কোড বলতে আসলে এগুলো কি, এখন তোমরা এগুলো আসলে বুঝো অনেকটা। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের অ্যাডভান্টেজ গুলো কি কি, হ্যাঁ, তারপরে মোডস লটা কি এবং এটার করসপন্ডিং রিয়েলিটি কি, ঠিক আছে? মোডস ল এবং এটার করসপন্ডিং কি রিয়েলিটিটা লেখো, এরকম বিষয় আমি দিতে পারি। দ্যাটস, এরপরে আমাদের আছে পোস্ট পিসি ইরা আসলে বলতে তুমি কি বুঝো, হ্যাঁ, এটা ডিফাইন করো এবং ধরো এখান থেকে আমরা শর্ট কিছু কোশ্চেন দিতে পারি। ওকে, এই পর্যন্ত আমাদের মোটামুটি ফার্স্ট চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার খুবই কম আছে, তো একটু বই আর একটু স্লাইড মিলে একটু পড়ে ফেলবা, ঠিক আছে? ফার্স্ট চ্যাপ্টারে যেহেতু 10 মার্ক, আমরা অলরেডি বলছি যে 10 মার্কের মধ্যে আবার ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টারে কিন্তু থিওরিগুলো থাকবে। দ্যাটস মিন এখানে তোমরা মোটামুটি বলতে পারো যে ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের 5 বা 6 বেশি থাকবে না, ম্যাক্সিমাম 5 ধরতে পারো। সেকেন্ড চ্যাপ্টার রোল অফ পারফরমেন্স, খুবই ইম্পর্টেন্ট অধ্যায়। এটা থেকে আমরা বলছি যে প্রথমে তোমাদের দেখাই নিলাম যে একটা, আবার দেখাই নিছি আমাদের, একটু শুরুতে যাই, দেখাই নিছি যে রোল অফ পারফরমেন্স থেকে একটা ম্যাথই থাকবে 2 নম্বর কোশ্চেন, এবং এটা অবশ্যই অ্যান্সার করতে হয়, তাই না? 10 নম্বর। এবং প্রথম কোশ্চেনটার মধ্যে কিন্তু এই রোল অফ পারফরমেন্স থিওরিগুলো থাকবে। তার মানে বুঝতে পারতেছো মোটামুটি 14-15 নম্বর থাকবে এই অধ্যায় থেকে মিডে। তার মানে এই অধ্যায়টা বাদ দেওয়া যাবে না আর কি। মানে আমাদের রোল অফ পারফরমেন্স সেকেন্ড চ্যাপ্টার যেটা, সেখান থেকে মোটামুটি 14-15 মার্কস পাবাই আর কি, ঠিক আছে? সেটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তো আমাদের পারফরমেন্সটা আসলে কি, পারফরমেন্স মেজার করাটা কেন ইম্পর্টেন্ট, অ্যাসেসিং পারফরমেন্সটা কেন চ্যালেঞ্জিং, হ্যাঁ, হোয়াই অ্যাসেসিং দ্য পারফরমেন্স ইজ চ্যালেঞ্জিং, এই কোশ্চেনগুলো আমাদের আসতে পারে। এগুলো যদি আসে উদাহরণ সহ, হ্যাঁ, তোমাদের এগুলো ক্লাসে আমি পড়িয়েছি, উদাহরণ সহ ডিসক্রাইব করব। এছাড়া আমাদের এই যে রেসপন্স টাইম, রেসপন্স টাইম, তারপরে সিপিইউ টাইম, হ্যাঁ, থ্রোপুট, এই যে থ্রোপুট, রেসপন্স টাইম, এগুলো আসলে বলতে কি বোঝায়, এবং এই যে আমাদের একটা কোশ্চেন আমরা করেছিলাম ডেফিনেশন প্লাস হলো যে চেঞ্জিং আইদার ওয়ান, হ্যাঁ, অফেন এফেক্ট অন আদার। আমরা এরকম দিতে পারি চেঞ্জিং অন থ্রোপুট উইল এফেক্ট অন রেসপন্স টাইম, ডেসক্রাইব দ্য স্টেটমেন্ট, জাস্টিফাই দ্য স্টেটমেন্ট, এরকম একটা কোশ্চেন আমরা দিতে পারি। তো এই ধরনের থিওরিগুলো অবশ্যই দেখবা। এছাড়া আমাদের এখন আমরা টোটালি এরপর থেকে আমাদের টোটালি ম্যাথ শুরু হয়ে গেছে, তাই না? তো ম্যাথগুলো আমাদের প্রত্যেকটা ম্যাথ করতে হবে। ক্লাসে যে ম্যাথগুলো করিয়েছি প্রত্যেকটা ম্যাথ প্লাস বইয়ের দেখবা এক্সারসাইজে ম্যাথ আছে বা এক্সাম্পলে ম্যাথ আছে, এগুলো করে নিবা। ম্যাথগুলো বাদ দেওয়া যাবে না, ম্যাথ থেকে আমাদের টোটালি এক সেট কোশ্চেন থাকবে। তো ম্যাথগুলো ভালো করে করবা। এখানে আমাদের যে পার্ট পার্ট যে ম্যাথগুলো আছে, যেমন এই যে সিপিইউ, আমাদের সূত্রগুলো তোমাদের কিন্তু সূত্র আলাদা করে দিয়ে আমি ক্লাসেও প্র্যাকটিস করাইছি। তো ম্যাথের ক্ষেত্রে আমি আর এখান থেকে সাজেশন দেওয়া ঠিক হবে না। আমি ম্যাথের ক্ষেত্রে যেটা রুলস সেটা হলো ক্লাসে যা করানো হয়েছে কোনো একটা ম্যাথও বাদ দিবা না, এগুলো সব করানো হয়েছে ক্লাসে। এগুলো সব ভালো করে পড়বা সিপিআই দিয়ে। হ্যাঁ, আমাদের সিপিআর ম্যাথ অনেকগুলো ম্যাথ আছে, অনেক টাইপের ম্যাথ আছে, এগুলো আমরা ক্লাসে দেখাইছি। এরকম সামেশন অফ সিপিআই ইন্টু সিআই যদি ডিফারেন্ট টাইপস অফ ইনস্ট্রাকশন হয়, তাহলে সামেশন অফ সিপিআই ইন্টু সিআই এই সূত্রগুলো দিয়ে আমরা করতে পারি। দেন আমাদের যে এরকম একটা ম্যাথ আসতে পারে, এগুলো ইম্পর্টেন্ট, ক্লাসে করানো হয়েছে। তারপরে এই যে এই ধরনের ম্যাথগুলো হয়তো বা একটু অন্যভাবে রিপ্রেজেন্টেশন থাকবে। তো তোমরা যদি এগুলো করো, হ্যাঁ, স্লাইড এবং বইয়ের ম্যাথগুলো যদি প্র্যাকটিস করো, প্লাস আমিও তোমাদের কিছু ম্যাথ এক্সট্রা ভাবে আরো কিছু ম্যাথ করাইছিলাম একদিন, শুধুমাত্র অধ্যায়টা শেষ হয়ে যাওয়ার পরেও তোমাদের কিন্তু আমি একদিন ম্যাথ ক্লাস দিয়েছিলাম, হয়তো মনে আছে তোমাদের।
তো ওখানেও কিছু ম্যাথ করাইছিলাম, এগুলো মিস দেওয়া যাবে না, প্রত্যেকটা ম্যাথ করে ফেলবো। এরপর আমাদের এখান থেকে দেখো এই যে মিপস ল্যাঙ্গুয়েজ টু দ্য মেশিন, এখানে আমাদের বেসিক্যালি এই যে কমান্ড গুলো, হ্যাঁ, ইনস্ট্রাকশন গুলো, রেজিস্টারের সাথে পরিচিতি, একটা কমান্ড থাকলে সেটাকে আমরা কিভাবে এরকম যদি লাইন থাকে, হ্যাঁ, এগুলোকে আমরা কিভাবে মিপস কোডে কনভার্ট করতে পারি, এবং করসপন্ডিং এটাকে যদি মেশিন কোডে কনভার্ট করতে বলি সেটা কিভাবে করে, এরকম লাইন যদি আমরা দিয়ে দিই অবশ্যই তোমরা সেগুলো পারবে। এরকম এবং আমরা এগুলো ক্লাসেও দেখাইছি, মিপস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করো এবং এগুলোকে মেশিন কোডে কনভার্ট করে ফেলো, আমরা এগুলো ক্লাসে পড়িয়েছি। এরকমও আসতে পারে, ঠিক আছে, যে আমাদের এগুলো লোড আর স্টোর ইউজ করছে, এগুলো সবই পড়ানো হয়েছে, যাদের হয়তো বা এখন বুঝতেছো না মানে তুমি পড়ো নাই, ঠিক আছে, তো তোমার পড়তে হবে আর কি। যারা হয়তো বা এখন বুঝতে পারতেছো না তার মানে তুমি রেগুলার পড়াশোনা করো না, তো পড়াশোনা করতে ভালো রেজাল্ট করতে হলে পড়াশোনা করতে হবে। তুমি যদি রেগুলার পড়াশোনা না করো, তুমি ম্যাথ কোর্সে বা যেগুলো কনসেপ্ট আমাদের লজিক্যাল কোর্স, এগুলো তুমি পরীক্ষা আগের রাতে পড়ে পারবা না, ঠিক আছে, একদিন পড়ে পারবা না। তো তোমাদের যদি সময় আছে 26 তারিখ বন্ধ, পরীক্ষা 3 তারিখ, অনেকদিন সময়, তো যাদের দুর্বলতা আছে প্র্যাকটিস করো, ম্যাথগুলো প্র্যাকটিস করো, কোডগুলো প্র্যাকটিস করো, পারবে। এগুলো একদমই পানির মতো, ঠিক আছে, এগুলো একদমই পানির মতো। তো তোমরা যারা মানে ইফোর্ট দাও নাই, দেখে ভয় পেতেছো, দ্যাটস মিন তুমি পড়াশোনা করো নাই আর কি। তো ইফোর্ট দাও, একদিন ইফোর্ট দিয়ে কাজ হবে না, ঠিক আছে, এটা মাথায় রেখো যে একদিন ইফোর্ট দিয়ে কাজ হবে না, অন্তত এই কোর্সটার জন্য 1 সপ্তাহ ইফোর্ট দাও, ঠিক আছে। আমাদের এখন থেকে শুরু করলে 1 সপ্তাহ না দিলেও অন্তত 4-5টা দিন ইফোর্ট দিতে হবে কোর্সে, যদি প্লাস পেতে চাও। হয়তো পাস করতে পারবা একদিন ইফোর্ট দিয়ে, কিন্তু প্লাস পেতে চাও তোমাকে অবশ্যই ভালোভাবে, যেহেতু মিডের আগে সময় আছে, 4-5 দিন ইফোর্ট দাও। 30-এ মিডে আমি তো কোশ্চেন প্যাটার্ন সব বলে দিচ্ছি, 30-এ 30 তোলো, এখানে পসিবল। স্যার প্রথম এগুলো দিকের আমাদের ম্যাথ গুলোতে শুধু রাখবেন। এগুলো আমাদের লাগবে না, নাম্বার নেগোশিয়েশন এগুলো আসলে বিশেষ বেসিক্যালি ডিএলডি কোর্সে আমরা শিখে ফেলি, এগুলো এখানে অ্যাড আছে, বাট এগুলো আমাদের আসলে লাগবে না। হ্যাঁ বলো তোমাদের কেউ কিছু, হ্যাঁ বলো তোমাদের কেউ কিছু কি বলছিল মনে হয়, তোমাদের কি কেউ কিছু বলেছে, কেউ মনে হয় কিছু বলতে চাইছিলে তোমরা? আচ্ছা, এরপরে দেখো এই যে তোমাদের সাথে আমরা একটা স্লাইড শেয়ার করছিলাম না, যে মেশিন কোড কনভার্সন, এখানে আমরা দেখাইছিলাম কি মেশিন কোড কনভার্সন গুলো বেসিক্যালি কি কি ধরনের টাইপস আছে, আর টাইপ, আই টাইপ, জে টাইপ, প্রত্যেকটা টাইপসের যে কনভার্সন গুলো আছে প্রত্যেকটা শিখে ফেলবো, এগুলো আমরা দিব, কোশ্চেন দিব, ঠিক আছে। তার মানে এই যে আমাদের মেশিন কোড কনভার্সন, আর হলো আমাদের এই যে আগের স্লাইড থেকে যেটা দেখালাম, যে এই ধরনের এক্সপ্রেশন দিয়ে, সাপোজ ধরো দেখাই আমরা তোমাদের, বলেই দিচ্ছি সব কাইন্ড অফ, এই ধরনের এক্সপ্রেশন সাপোজ তোমার ওটাকে অ্যাসেম্বলি কোডে কনভার্ট করো, দেন ওটাকে আবার মেশিন কোডে নিয়ে যাও। তুমি যখন এটা পেয়ে গেছো, তাহলে এখানে কি হবে, আই ফরম্যাট, এটা কি হবে আর ফরম্যাট, এটা কি হবে আই ফরম্যাট, জাস্ট কনভার্ট করে ফেলবা কি মেশিন কোডে। মানে প্রথমে এটা থেকে এগুলো লিখবা, প্রত্যেকটা লাইনকে আলাদাভাবে মেশিন কোডে কনভার্ট, এগুলো তোমাদের ক্লাসে আমি শিখাইছি, প্র্যাকটিস করবো সবাই। অথবা এটা, অথবা আমাদের এই যে এই ধরনের লাইন, ধরো আমরা এইভাবে দিয়ে তোমাকে বলবো এটাকে কিসে কনভার্ট করো, মিপস অ্যাসেম্বলি কোড লেখো, দেন এটাকে মিপস মেশিন কোডে কনভার্সন করো, এই ধরনের কোয়েশ্চেন। এবং এখান থেকে আমরা কি দিলাম, যে আর টাইপ, আই টাইপ, যে টাইপের যতগুলো কনভার্সন আছে সবগুলো কনভার্সন ভালো করে শিখো। 3টা কনভার্সন আছে বেসিক্যালি, প্র্যাকটিস করলে এগুলো একদমই পানির মতো। এরপর আমাদের কি আছে, এরপরে আছে হলো জাস্ট ওই যে আজকে যে টাইপের প্র্যাকটিস দেখালাম, ম্যাথ দেখালাম, এটা আমরা গত বুধবারও দেখাইছিলাম অনলাইন ক্লাসে, শুক্রবারও দেখাইলাম, এবং আজকে আমরা এই একটা মনে হয় একটা ক্লাসে মনে হয় মিস ছিল লাস্ট একটু, এই জন্য এই কোডটা আমরা আজকের আমাদের যে স্লাইডটা, সেটা কিন্তু আমরা আজকেও আবার দেখাই দিলাম, ঠিক আছে। তো কারো যেন মিস না হয় এই ধরনের কোড, যে আমি দেখাই, এই ধরনের কোড আসলে, যে এই ধরনের সি কোড থেকে আমাদের মিক্স কোড কনভার্সন, এগুলো যেন বাদ দিবা না আর কি, এই ধরনের কোশ্চেন একটা আমরা দিব আর কি, ঠিক আছে। ধরো এখানে 4 বা 5 থাকবে, জাস্ট এটা থেকে তুমি যদি এটা লিখতে পারো 5 মার্কস পাবো, ঠিক আছে। ওকে, তাহলে মোটামুটি আমাদের এই পর্যন্তই, সাজেশন দিয়ে দিলাম,
ভালো করে পড়বা আর কি সব। কার কোনো কোশ্চেন আছে? জি স্যার, একটা প্রশ্ন আসছিল রোল অফ পারফরম্যান্সের চ্যাপ্টার 2। বলো। স্যার চ্যাপ্টার 2 এর একটা ম্যাথ আর 10 এর উপর 6 কিভাবে তাজিদা, হলো? তুমি মনে কিছু বলতে যাচ্ছ? তোমার কথা শোনা আছে। স্যার রোলস অফ পারফরম্যান্সের চ্যাপ্টার 2 পিডিএফ। স্যার আচ্ছা, তোমাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে, নাহলে আমরা শেষ করতে পারি? স্যার চ্যাপ্টার 2 একটা ম্যাথ। স্যার সাজিদা মনে হয় কিছু বলতে যাচ্ছে, কিন্তু আমি আসলে তার কথা শুনতে পাচ্ছি না। স্যার তোমরা কি কারো কথা শুনতে পাচ্ছ? স্যার চ্যাপ্টার 2 এর জিনিস করতেছে চ্যাপ্টার 2 একটা ম্যাথের সমস্যা ছিল, সেই ম্যাথটার কথা বলতেছিল। স্যার শুনতে রোল পাচ্ছেন অফ স্যার? রোল অফ পারফরমেন্সের চ্যাপ্টার 2 এটা ম্যাথ স্যার, সমস্যা ছিল। হ্যাঁ বলো। স্যার ম্যাথ একটা, ওই 10 এর উপর 6 কিভাবে হলো? একটু পিডিএফ এ ঢুকলে। স্যার আচ্ছা, আজকে বেসিক্যালি আমার এখানে একটু স্যারের প্রবলেম নেটওয়ার্ক হইতেছে, সমস্যা, কারণ নাই তো আইপিএস তার জন্য স্যার শুনতে পাচ্ছে না। জন্য একটু স্যার আমার ক্লাসটা শেষ করে দেন স্যার। স্যার চ্যাপ্টার 2 এর এটা একটু বুঝিয়ে দেন। আরে স্যার নাই পার্থ। স্যারের নেটওয়ার্ক সমস্যা, ওনার নেটওয়ার্ক। আরে রেকর্ড ক্লাস আছে, উঠে নাও সবাই, না বুঝলে আমায় মেসেজ দিও। রনি স্যার, আরে রেকর্ড রনি ক্লাস স্যার, দেখছি তো। ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে রাকিব এখন? স্যার চ্যাপ্টার 2 প্লিজ। হারুন জি স্যার স্যার, এখন চ্যাপ্টার যাচ্ছি 2 স্যার। প্লিজ। আদিক স্যার শুনতে পাচ্ছি না। হ্যাঁ এই পার্থ কই গেল, আচ্ছা, পার্থ কই গেল? তোমাদের মনে কেউ কিছু বলতে যাচ্ছিল? বলো, এখন বলো, এখন আমি না শুনতে পাচ্ছি। স্যার, চ্যাপ্টার 2 এ একটা ম্যাথ বোঝায় দিতে যাচ্ছিলেন। হ্যাঁ, আমরা যে এখন যেগুলো দেখাইছি আর কি, আজকে যেগুলো দেখাইছি মোটামুটি এই টাইপের আমাদের করলেই হয়ে যাবে। স্যার একটা ম্যাথের উপর 10 এর উপর 6 কিভাবে হলো? স্যার একটু পিডিএফ টা যদি ওপেন করতেন। কোনটা বলো তো, কোন নাম্বার পেজ? চ্যাপ্টার 2 চ্যাপ্টার 2। ইমপ্রুভিং পারফরম্যান্সের যে ম্যাথটা স্যার। হ্যাঁ, কোন ম্যাথ বলো, কয় নাম্বার পেজ? ম্যাথ তো নাম্বার না, ইমপ্রুভিং পারফরম্যান্সের যে একটা ম্যাথ ছিল আপনার, এখানে 400 মান দেওয়া ছিল, 410 আরো কি কি জানি, এখানে 10 এর উপর 6 কি করে হলো? স্যার পিডিএফ টা যদি ওপেন করতেন। ও আচ্ছা, বুঝতে পারছি। তোমার এটা বেসিক্যালি আমরা গিগাহার্টজ থেকে হার্জে কনভার্ট করছি। গিগাহার্টজ দেওয়া না, মেগাহার্টজ জি দেওয়া। স্যার, বুঝি না একটু। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি। এগুলো তোমাদের কনভার্সনে একটু তোমাদের ঝামেলা আছে। এগুলো বেসিক্যালি আমরা কনভার্সনের জন্য এটা করতে হয়, বুঝতে পারছো? স্যার একটু আমি পিডিএফ টা বুঝতে ওপেন পারছি। করে এই যে, একটু বুঝিয়ে দিতেন। আচ্ছা দাঁড়াও, আমি দেখাইতেছি। স্যার এই ম্যাথটা, স্যার আমরা কি লিখে নিতে পারি ক্লাস এই ম্যাথটার কথা বলেছো? জি স্যার, স্যার এটাই। হ্যাঁ, এখানে দেখো আমাদের মেগাহার্টজ আছে না? জি স্যার। হ্যাঁ, মেগাহার্টজ থেকে আমাদের বেসিক্যালি হার্জে কনভার্ট করে লিখতে হবে, বুঝতে পারছো? কারণ আমরা কি করি, ওই যে এসআই ইউনিটটা ইউজ করি না, এজন্য আমরা মেগাহার্টজ থেকে হার্জে কনভার্ট করে 10 টু দি পাওয়ার 6 দিতে হয়। হ্যাঁ, কনভার্সন করতে প্যাচ লাগাবা না। গিগা হলে কি হয়, এগুলো কিন্তু কনভার্সন আছে। এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা। এক্সা মানে 10 টু দি পাওয়ার 18, পেটা মানে 10 টু দি পাওয়ার 15। এগুলো মনে রাখবা, সিরিয়ালটা 3 করে কমবে আর কি। এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা। এক্সা মানে 10 টু দি পাওয়ার 15, পেটা মানে 10 টু দি পাওয়ার 18, এক্সা মানে 10 টু দি পাওয়ার 18, এক্সা পেটা মানে 10 টু দি পাওয়ার 15, 3 করে কমাবা। এক্সা পেটা টেরা মানে 10 টু দি পাওয়ার 12,
গিগা 10 টু দি পাওয়ার 9, বুঝছো? এগুলো সার্চ দিলেই পাবো, অনলাইনে अवेलेबल। এক্সাপেটা টেরা গিগা, গিগা মানে 10 টু দি পাওয়ার 9 আর মেগা মানে 10 টু দি পাওয়ার 6 আর কিলো মানে কত 10 টু দি পাওয়ার 3, বুঝছো? ওই যে আমাদের সাপোজ ধরো 1 কিলোমিটার মানে কি 10 টু দি পাওয়ার 3 মিটার, এরকম। এভাবে আমাদের এক্সাপেটা টেরা গিগা মেগা, দেন আমাদের ফাইনালি লাস্টে কিলো আর কি। বুঝতে পারছো এখন? স্যার এই ম্যাথ গুলোতে বেশি প্রবলেম হচ্ছে। হ্যাঁ, বলো। আর 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 কারো কোনো স্যার, কোশ্চেন? বলো ফারহানা, বলো। স্যার এইখানে হচ্ছে কেন আমরা হচ্ছে গিগা মানে 10⁶ এ কেন কনভার্ট করলাম? না, এই যে বললাম না, এখানে তো, তোমরা বুঝতেছো না যে বেসিক্যালি আমাদের দেখো, এই যে কোশ্চেনটা যে দেওয়া আছে, উদ্দীপকটা কত লেখা, 400 মেগাহার্টজ লেখা না? 400 মেগাহার্টজ। মেগাহার্টজ থেকে আমাদের বেসিক্যালি হার্টজে নিতে হবে তোমাকে। এসআই ইউনিট হলো হার্টজ, এই জন্য 10 টু দি পাওয়ার 6। আমি যদি এখানে দিতাম গিগা হার্টজ, জি ক্যাপিটাল জি দিতাম, তাহলে তুমি 10 টু দি পাওয়ার 6 এর জায়গায় কি হয়ে যেত 10 টু দি পাওয়ার 9। বুঝতে পারছো? ফারহানা, কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওই যে আমি বললাম না সিরিয়ালটা, এটা একটু লিখে রাখতে পারো। এক্সা মানে ক্যাপিটাল ই, এক্সা পেটা টেরা গিগা মেগা। এক্সা মানে 10 টু দি পাওয়ার 18 দিয়ে গুণ করবা, এক্সা যদি থাকে। পেটা থাকলে 10 টু দি পাওয়ার 15 দিয়ে গুণ করবা। টেরা থাকলে 10 টু দি পাওয়ার 12 দিয়ে গুণ করবা। হ্যাঁ, গিগা থাকলে 10 টু দি পাওয়ার 9 আর মেগা থাকলে 10 টু দি পাওয়ার 6, ক্যাপিটাল এম যেটা। হ্যাঁ, তো এটা বেসিক্যালি সহজ জিনিস। ওকে, এরপরে বলো আর কারো কোনো এইগুলো কনভার্সন গুলো দেখবা, এগুলো তো বেসিক বিষয়। আমাদের মানে মাথায় রাখবা সবসময় যে কম্পিউটার সায়েন্সের কোর বা মাদার হলো বেসিক্যালি ম্যাথমেটিক্স। তো ম্যাথমেটিক্সের যে বিষয়গুলো, বেসিক বিষয়গুলো, কনভার্সন, ইউনিট কনভার্সন বা এগুলো আসলে খুবই ভালো থাকতে হয়। যেমন তোমাদের কিছু কোর্সও তো করায়, ম্যাথমেটিক্যাল কিছু কোর্স থাকে না, তো এগুলো থেকে একটু স্ট্রংনেসটা ভালো করতে হয়। ম্যাথমেটিক্যাল কোর্সে যত স্ট্রং হবে, কম্পিউটার সায়েন্সে তুমি তত স্ট্রং হবে। কারণ আমাদের যখন শুরুর দিকে ম্যাথমেটিক্স এই সিএসসি কোর্স তো বেশি দিন হয় নাই আসে, বাংলাদেশে আসছে ধরো 2000 সালের দিকে। 1995 সালে সম্ভব প্রথম ছিল এটা খুলনা ইউনিভার্সিটিতে। এরপরে 95 এর পরে মানে বাংলাদেশে সর্বপ্রথম কম্পিউটার সায়েন্স ইন্ট্রোডিউস হয় খুলনা ইউনিভার্সিটি 1995। এরপরে তোমার এটা আস্তে আস্তে বুয়েটের দিকে, বুয়েট, কুয়েট, চুয়েট এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আসে। এরপরে ঢাকা ইউনিভার্সিটি, সাস্ট, এগুলো ইউনিভার্সিটিগুলো আসে। ঠিক আছে, বাট সর্বপ্রথম এটা আসে 1995, মানে বেশি দিন আগে। তো এর আগে যে টিচার নেওয়া হয় বা ফ্যাকাল্টি সব কিন্তু ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডে, বা ম্যাথে যারা টিচার ছিল তারা পরে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করে কিন্তু ওখানে কম্পিউটার সায়েন্স টিচার হয়ে যায়। তো ম্যাথমেটিক্সটা কোর এখানে আমাদের, ম্যাথমেটিক্যাল লজিক মানে সব এখানে তো ম্যাথমেটিক্স কম্পিউটার সায়েন্স। তুমি যেগুলো পড়ছো পর্যন্ত দেখো, আমাকে দেখাও সবকিছু লজিক্যাল ম্যাথমেটিক্যাল জিনিস, সবই ম্যাথমেটিক্স। শুধুমাত্র আসলে সিএসসি না, ট্রিপলি ব্যাকগ্রাউন্ড, ট্রিপলি বা মেকানিক্যাল, এগুলো সবই ম্যাথমেটিক্যাল। তো ঠিক আছে, তোমাদের আর কোনো কোশ্চেন আছে কারো? স্যার তাহলে সাজেশনের সামারি হচ্ছে ক্লাসে যা যা পড়িয়েছেন সেগুলো আর পিডিএফ এর ম্যাক্সিমাম সবকিছুই। হ্যাঁ, আমরা ক্লাসে যা পড়াইছি, হ্যাঁ, মানে ক্লাসের বিষয়গুলো একদমই তোমরা বাদ দিবা না। এবং আজকে আমরা যা দেখাইলাম, আমি বলে দিলাম কিন্তু ইউনিট কিভাবে কোশ্চেন হবে। প্রথম ইন্ট্রোডাকশন এবং রোল অফ পারফরমেন্সের থিওরিগুলো থেকে আমরা অ্যাকসেপ্ট দিব, রোল অফ পারফরমেন্সের ম্যাথগুলো থেকে আমরা অ্যাকসেপ্ট দিব। ম্যাথগুলো আমরা ক্লাসে, ম্যাথগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবো। ক্লাসে যে ম্যাথগুলো করাইছি এবং আমাদের তোমাদের আমরা এক্সট্রা ক্লাস না, মানে ক্লাসে আবার একদিন এক্সট্রা ম্যাথ করাইছিলাম, ওগুলো দেখবা। তারপরে আমাদের এক্সারসাইজের ম্যাথগুলো দেখবা, বইয়ের ম্যাথ খুব ভালো করে প্র্যাকটিস করবো আর কি। এটা মাথায় রেখো, তুমি যদি শুধু এই কোর্সটা শুধু পরীক্ষার আগের রাতে, এই কোর্সটা ইজি, বাট যেহেতু ম্যাথমেটিক্যাল এবং লজিক্যাল কোর্স, তুমি যদি পরীক্ষার আগের রাতে এটা পড়তে চাও, তুমি পারবা না, শিওর থাকো। ঠিক আছে, তুমি সর্বোচ্চ 5 মার্কস তুলতে পারবা, হয়তো বা 10-12 পাবা, ভুল করবা আর কি, প্র্যাকটিসটা ঠিক মতো হবে না। তো আগে থেকে প্র্যাকটিস করো আর কি, অন্তত 3-4 দিন এই কোর্সের পিছনে সময় দাও, তাহলে আসলে পসিবল। একটা অধ্যায় যদি একদিন করে পড়ো তাহলে হবে, বাট পড়তে হবে, ভালো করে পড়বা। স্যার ক্লাসটা কি রেকর্ড আছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড আছে, আমি দিয়ে দিব। ওকে ঠিক আছে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন থাকলে আমি শেষ করি। নো স্যার, থ্যাংক ইউ সাজেশনের জন্য। ঠিক আছে, আমি তাহলে শেষ করলাম। ভালোভাবে পরীক্ষা দিও। পরে যদি কোয়েশ্চেন আসলে
হ্যাঁ তোমাদের আমি রাকিবের কথা আমি বুঝতে পারতেছি না, কিছু বলতেছে না। স্যার পরে যদি কোয়েশ্চেন থাকে আমার পরে আপনাকে তোমাদের ওই কি কি বিষয়ে বলতেছে এই সিটির বিষয়ে তোমার কথা বুঝলে মেসেজ দিয়ে আমাকে একটু দেবো, আমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। মিড টার্মে যদি স্যার কিছু মানে প্রবলেম সলভ করা থাকে তাহলে আচ্ছা ঠিক আছে রাকিব, তুমি আমাকে মেসেজে লেখো হোয়াটসঅ্যাপে, আমি তোমার করবো না, তোমার কথা এখানে বোঝা যাচ্ছে না তো আমি পরে তোমাকে রিপ্লাই দেবো। ঠিক আছে তাহলে আমরা এখানে শেষ করছি, তোমরা ওই অ্যাটেন্ডেন্স গুলো সিআর কে পাঠাও, সব সিআর দিকে পাঠাও, আমি পরে রাকিবের সাথে আমি পরে কথা বলে নিবো, সমস্যা নেই। আচ্ছা ওকে, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম স্যার।